is concerned. সিলেট ফ্র্যাঞ্চাইজি যেন বরাবরই হতাশ করেছে বিপিএলে। সেই 2013 সালে মুশফিক, নাজমুল হোসেন মিলনদের সিলেট রয়্যালসের পর প্রায় প্রতিবারই যেন সবার শেষের স্পটে সিলেটের নাম খোদাই হয়ে থাকত। এবার 5 দলের মিনি বিপিএলেও আছে সিলেট। সবার আগেই নিজেদের দল গোছাচ্ছে তারা। ওয়ানডে অধিনায়ক মিরাজ আর নাসুমকে ইতোমধ্যেই দলে টানার পর দেশীয় কোচদের প্রাধান্য দিয়ে সাজাচ্ছে কোচিং লাইন আপ। সবচেয়ে বড় চমক হয়ে এসেছে বিপিএল এ 2 বারের শিরোপাজয়ী অধিনায়ক ইমরুল কায়েসের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে সিলেট দলের হয়ে। বিপিএল এ যে 3 দল প্রতিবার হোম অ্যাডভান্টেজ পায় তার মধ্যে অন্যতম সিলেট। কিন্তু নিজেদের ভেন্যুতে নিজেদের মোট ম্যাচের প্রায় অর্ধেক ম্যাচ খেললেও সেই সুবিধা কখনোই কাজে লাগাতে পারেনি তারা। কম বাজেটের দল করে বরাবরই সিলেট সমর্থকদের হতাশই করে এসেছে সিলেটের ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারে আগে থেকে দল গোছালেও খুব বেশি চমক দিতে পেরেছে এমনটা নয়। গত বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে প্রথম সাইনিং করেছে সিলেট। সাথে তারা দলে ভিড়িয়েছে আরেক জাতীয় দলের স্পিনার ও সিলেটের লোকাল বয় নাসুম আহমেদকে। মিরাজ গত বিপিএল এর টুর্নামেন্ট সেরা হলেও জাতীয় দলের টি-20 স্কোয়াডের বাইরে বেশ কটি সিরিজ ধরে। তাই গত বিপিএল এর ফর্ম সিলেটে এসে মিরাজ ধরে রাখতে পারেন কিনা তার উপরে নির্ভর করছে সিলেটের এবারের যাত্রা। সিলেট হেড কোচ হিসেবে নিয়ে এসেছে ঘরোয়া ক্রিকেটের পরিচিত কোচ সোহেল ইসলামকে। বেশ কবার জাতীয় দলের সাথে কাজ করা এই কোচকে নিয়োগ দেওয়াটা দারুণ এক সিদ্ধান্তই বলতে হবে। তবে চমক আছে ব্যাটিং ও বোলিং কোচের পদে। সিলেটের নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্সের হয়েই কোচ হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন বিপিএল এর ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ইমরুল কায়েস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে একাধিক শিরোপা জেতানো ইমরুলের অভিজ্ঞতার উপর ভরসা করছে সিলেট। বোলিং কোচের পদে সিলেট নিয়োগ দিয়েছে জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেলকে। কোচিংয়ে খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও অভিজ্ঞতার ঝুলি বেশ বড়সড় রাসেলের। সিলেটের কোচিং স্টাফে একমাত্র বিদেশি কেমসলে র। কাউন্টি ক্লাব সাসেক্সের নারী দলের সাবেক এই কোচ থাকবেন সিলেটের ফিল্ডিং কোচ হিসেবে। আপাতত সবার আগে দল গোছানোর কাজ শুরু করে পরিকল্পনার ছাপ রাখছে সিলেট টাইটান্স। তবে সবশেষ পজিশনে থেকে শেষ করার ধারা থেকে সিলেট এবার বেরোতে পারবে কিনা তা বলা যাবে হয়তো 17 তারিখের ড্রাফটের পরই। আশিকুর রহমান শান্ত, বি স্পোর্টস।